আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুম্মার নামাজে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার একটু বলি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ইশক ও মোহাব্বতের সাথে একবার বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে একটা পাহাড় পরিমাণ নেকি দান করবে। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হবে। ওই গাছ যে কত বড় হবে, ওই গাছের প্রতি শাখায় একটা ফেরেশতা নিযুক্ত করা হবে। তাহলে যদি লক্ষ শাখা হয়, হাজার শাখা হয়, এই হাজারো হাজারো ফেরেশতা কিয়ামত পর্যন্ত বলবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলিয়া এই গাছটা লাগাইলো, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাদের সুবহানাল্লাহ বলার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। শুধু একটা গাছ লাগানোর পরে ফেরেশতাদের সুবহানাল্লাহ বলার এরকম সওয়াব থেকে নয়, বরং কি কয় যে ব্যক্তি আল্লাহ পাকের প্রশংসা আদায় করলো, একবার সুবহানাল্লাহ বললো, কয় কি করবে, তার এই জিকিরের উসিলায় কি করবে, জমিনে বৃষ্টি বর্ষণ হবে। কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টি বর্ষণ হবে। তার রিজিক বেড়ে যাবে। সে শুধু কি করবে, প্রতি নামাজের পরে কমপক্ষে 3 বার বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার রিজিক বৃদ্ধি হবে, এরকম ভাবে তার কি হবে, গুনাহ মাফ হবে, এরকম তার বিমারি ভালো হবে, সর্বোপরি আল্লাহ তাআলার রহমত তার এরকম উপরে বর্ষণ হবে। সুবহানাল্লাহ। কি কর, আজকে আমরা তো জিকির আজকার থেকে দূরে সরে গেছি। আমরা দুনিয়াবি গল্প মধ্যে মেতে উঠছি। কারণ যে ব্যক্তি কারো প্রেমে পড়ছে, সে শত ব্যস্ততার মাঝেও দুনিয়ার কোনো আনন্দ তাকে আনন্দ দিতে পারে না। সে চায় একা থাকতে, সে চায় শুধু তারে একা থাকতে, সে চায় শুধু চোখের পানি ফেলতে, শুধু ভাবতে, বাপনা খানা পর্যন্ত বন্ধ করে দেয়। আর এইরকম যদি কোনো ব্যক্তি, এই সাধারণ এই লোকটা কি করলো, স্রষ্টার প্রেমে নয় সৃষ্টির প্রেমে পড়ি এই অবস্থা। আর এই বিশ্ব জাহানের মালিক, এরকম মালিকের প্রেমে যদি সে পড়ে, তাহলে সে যে কি আনন্দ পাবে এটা তাকে কেউ বুঝাইতে পারবে না। ঠিক গর্তে সাপ আছে এই কথা এরকম সে বুঝতে পারবে যে নাকি এই সাথে কি করছে, সম্পর্ক আছে। কারণ একটা অশিক্ষিত লোক যদি 27-10 বছর একটা সাপুরের সাথে থাকে, তাহলে সে কি করে, সাপ ধরতে পারে। একটা বিষধর সাপ সে কি করে, ফুঁসতে পারে, তার কাছে ভয় হয় না। সে সাপটাকে গলায় জড়াইতে পারে, হাতে নিয়ে ঘুরাইতে পারে। আমি তো পারবো না, কারণ আমি তো সাপুরের সাথে নাই। এবং কি সে একটা এরকম বাঁশ ঝাড়ের মধ্যে, একটা বাগানের মধ্যে, একটা পুকুর ফাড়ের মধ্যে, একটা খাল ফাড়ের মধ্যে কি করে, যদি সে কতগুলা গর্ত দেখে, 10টা 20টা 15টা 50টা, তার মধ্যে সে একটা গর্ত থেকে একটু মাটি নিয়ে গ্রান নেয়, আর নিয়া সে বলে যে এই গর্তে সাপ আছে। তাহলে সে বাকি 50টা গর্তে তো মাটি নিল না। আমি বলবো সে গ্রান নয়, সে চোখ দিয়ে তার দর্শন হয়েছে যে এই গর্তে সাপ আছে। ঠিক সেই গর্ত থেকে সাপ বাইর করে কিনা, কারণ এই ব্যাপারে তার অভিজ্ঞতা আছে না। আমি ভুল বলছি না? এরকম ভাবে খোদাই এরকম নামাজের মধ্যে মেরাজ যাদের হয়, যারা নামাজের সেজদায় পড়ে মালিক রে পায়, যারা মালিকের সাথে প্রতিনিয়ত কথা বলে, তাদের সাথে এরকম কিছু সময় উঠা বসা করলে এই বান্দাও নামাজের মধ্যে কি করবে, মালিক রে পাবে। আর রাত্র নিশীতে এরকম মালিকের এরকম ভাবে ডাকলে অতীব গভীর হয় রজনী যখন,
নীরবে প্রভুর নাম জপিও তখন কি করবে? তখন তার মজা লাগবে, সে ঘুমাইতে পারবে না। সে কি করবে? শুধু জপবে, মালিকের নাম জপবে, মালিকের নাম জপবে, তার কাছে মজা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম রাত্রে তাহাজ্জুদের সিজদার পরে তিনি সূরা মুলক তেলাওয়াত করতেছে, আর তেলাওয়াতের মাঝে তিনি কি করলেন? পাঠ করলেন ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তাখাফু। যে এরকম ভাবে আল্লাহ তাআলার রাজত্ব, তিনি কয় কি কয়? অর্ধ দুনিয়ার খলিফা আমি, বাদশাহ আমি, আমার রাজত্ব এখানে, আল্লাহর রাজত্ব কোথায় আমি একটু দেখব। এই কথা ভাবনায় তিনি কি করেন নাই? ঘুমাইতে পারেন নাই। ফজরের নামাজের পরে এরকম ভাবে সাধারণ পোশাক পরে সাধারণ মানুষের ন্যায় তিনি কি করতেছে? হাঁটতেছে। এরকম ভাবে কি করতেছে? একটা পাহাড়ের পাদদেশ দিয়ে চলতেছে, আর দেখতেছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা মহিলা এরকম ভাবে হাঁটতেছে। তার এরকম ভাবে কি করতেছে? হাতে পায়ে মোজা, এরকম চক্ষু দুইটা মাত্র দেখা যায়। আর ওমর ফারুক বলল যে এত সুন্দর মহিলা, কিরকম রূপে সুন্দর না ইসলামের সুন্দর? ইসলামের সুন্দর, কারণ তার শরীরের কোনো অঙ্গ তো দেখা যায় না। এই সুন্দর মহিলা এই পাহাড়ের পাদদেশ দিয়া এই সকালবেলা এইভাবে যাইতেছে, তার কি ইজ্জতের ভয় নাই? সে কি আল্লাহকে ভয় করে না? তিনি একটু কদম বাড়ায় সামনে গেলেন আর বললেন, হে আল্লাহর বান্দি, তুমি কি আল্লাহকে ভয় করো না? তোমার কি ইজ্জতের ভয় নাই? সে আল্লাহর বান্দি বলল, কেন? তুমি কি আল্লাহকে ভয় করো? ইনি যে ওমর ফারুক, এই মহিলার জানা ছিল না, কারণ এই রাজত্ব আল্লাহর। কার? আল্লাহর। এই রাজত্বের মধ্যে আমি নারী একা চলতে কোনো ভয় নাই, আমার হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ। তুমি কি ওমর ফারুকের রাজত্বের সীমানার বাইরে চলে গেছো হে আল্লাহর বান্দা? কে বলে? এই মহিলা বলতেছে যে ওমর ফারুকের রাজত্ব যতদিন চলবে ততদিন নারী একা চলতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর যে আল্লাহর রাজত্বটা কেমন, যে একটা নারী চলতে তার কোনো কি নাই? ভয় নাই, সমস্যা নাই। কিন্তু আমরা কোন রাজ্যে বাস করি এটা আমরা নিজেরাও জানি না, নাকি? নারী তো দূরের কথা, 6 বছর 5 বছরের শিশুরও কি আর ইজ্জতের হেফাজত নাই। শিশুর দর্শন হয়নি এই দেশে? ডাইল চুরি গম চুরি হয়নি? হয় না? কারণ এটা কোন রাজ্য? কি মানুষের রাজ্য না শয়তানের রাজ্য? এটা কোনো আমরা বিচার করার ক্ষমতা আমাদের নাই, সেটা আল্লাহই ভালো জানে, নাকি? ওমর ফারুকের রাজত্ব এই পৃথিবীতে আসার আবার সময় হয়েছে। সুবহানাল্লাহ। কি কয়? মানুষ সত্যের সন্ধানে ঘুরছে, সত্য শ্রবণ করার সময় এসেছে। কি কন? সত্য সমাগত, মিথ্যা পরাবাস্তব। নাকি ভুল বলছি? বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে আবার সেই রাজত্ব ফিরে আসবে, যেই রাজত্বের নাম, যেই রাজত্বের সংবিধান আল কোরআন। সুবহানাল্লাহ। সংবিধান কি? আল কোরআন। সেই রাজত্ব আবার এই পৃথিবীতে আসতেছে, একটু অপেক্ষা করেন। সামান্য বাতাস দিছে, নাম করুণা, বাতাসে দিয়ে আসছে এই দেশে। আমি বলছিলাম, আগের কথাগুলার রেকর্ডিং আছে, যে পিয়নের কাছে যাবে করুণা, পিয়নে যাই সেকেন্ড অফিসারকে চা খাওয়াইব, সেকেন্ড অফিসার যাই গ্লাসের ভিত্তে সারে দিব, সারে কারো কাছে দেওয়ার নাই, সার ভিত্তে চলে যাব, সার হাসতালা তো নিচতলাত নামি যাইব। আল্লাহ তাআলার ইচ্ছা আইজও পূরণ হয় নাই, কেন এই বাতাস পাঠাইল সেটা আমরা আইজও বুঝি না, বুঝি নাই, বুঝার ক্ষমতা আমাদের নাই, কারণ আমরা তো সাধারণ। আল্লাহর কুদরত বুঝার ক্ষমতা কি আমাদের নাই। মোহতারাম ভাইয়ে, দোস্ত, বুজুর্গ, অতি অল্প সময় এরকম ভাবে বলতেছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু,
তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কার কথা? আল্লাহ পাক বলতেছে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কিন্তু এই কথা সর্বপ্রথম ওলামায়ে কেরামের মানা দরকার। পরে আমরা মুসলমান যারা আছি, কোরআন আমাদের জন্য, কোরআন মানবতার জন্য। কিন্তু আজকে মুসলমান যারা, কোরআনের দ্বারক ও বাহক যারা, ওলামায়ে কেরাম যারা, তাদের মধ্যে কি নাই? ঐক্য নাই, শুধু শেয়ার আছে। শেয়ার কি আছে? বাংলাদেশে আবার এরকম দ্বিতীয় শাপলা চত্বর হইতে যাচ্ছে, গন্ধ পাইতেছি। আজকে বাংলাদেশের কিছু মানুষ অপেক্ষা করেছিল যে বহুদিন পরে এরকম কাওমি অঙ্গনে হাটহাজারির মাধ্যমে, হেফাজতে ইসলামের মাধ্যমে হয়তো এই দেশে আবার দিনে সূর্য উঠবে। না, আল্লাহ কারেরই সূর্য উঠাইবে আল্লাহই ভালো জানে, আমাকে নাও লাগাইতে পারে। কি কর? কারণ এই দেশে কত মানুষ মারা গেছে, কিন্তু ওনারা হেফাজতে ইসলাম তো দূরের কথা, হেফাজতে মানুষ এরকম নিজেরা হেফাজত করছে। যে মানুষগুলা মরছে, এই মানুষগুলার জন্য একটু সংবাদ সম্মেলনও করেন নাই, দুঃখ করেন নাই, দোয়ার মাহফিল করেন নাই, বরং নিজেদের 13 দফার জায়গা 14 দফা পাইছে আর নিজেরা শোকরানা মাহফিল করছে, কিন্তু ওদের জন্য দোয়া হয় নাই। কিন্তু আজকে এরকম ভাবে হয়তো এই ভিডিওটা বিভিন্ন জায়গায় যাবে, এই জন্য বলতেছি যে হাটহাজারি 2 হাটহাজারি হইতে যাইতেছে। আনাস মাদানী সাহেব, আল্লামা শফি সাহেব মাদ্দাজুল আলিয়ার সন্তান, বাবার সম্মানার্থে জুনায়েদ বাগুন ও বাবুনগরী সাহেব, উনি বয়োবৃদ্ধ, আপনার বাবাও বয়োবৃদ্ধ, হয়তো আপনার বাবার আগে উনি চলে যাইতে পারে, পারে কিনা? তো উনি যদি দায়িত্ব পায়, পরবর্তীতে আপনিই যাবেন। কিন্তু এটার জন্য তো বিশ্ব নন্দিত সারা বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসে, আপনি আপনার বাবার বন্ধু হইয়া তার বিরুদ্ধে বলতে পারেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই ঘটনায়, এই আয়াতের বিরুদ্ধে গেছেন আপনারা। মানুষ আপনাদের কাছে কি আশা করতে পারে? আশা করতে পারেনি, ওর কথা বলে না। আপনারা মনে হয় বুঝেন নাই, বুঝবেন আরো পরে। এটা ইউটিউবের ভাষায় এরকম ডে আসবে, এরকম যখন দ্বিতীয় শাপলা চত্বর যদি হাটহাজারিতে হয়, রক্তক্ষয়ী সংঘর্ষ যদি হয়, দ্বিতীয় হাটহাজারি যদি কায়েম হয়, তখন আপনারা বুঝবেন। কি কেন? আপনারা তো হরে বুঝেন। আর বাংলাদেশে, সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েমের জন্য হয়তো আপনাদের অপেক্ষা নাও করতে পারে পাবলিক, কারণ আপনারা গদির জন্য একে অন্যের যা তা বলতে পারেন। এটা প্রমাণ হয় না? হবে, আপনারা বুঝবেন পরে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের ঐক্য দান করেন, কোন আমিন। আল্লাহ উলামায়ে কেরামের ঐক্য দান করেন, আল্লাহ পীর বুজুর্গের ঐক্য দান করেন। কাফেররা বলছিল, ও মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো, তুমি আমাদের সাথে খাও কেন? তোমার খানা তো অন্যান্য পয়গম্বরদের মতো আসমান থেকে আসার কথা, মান্না সালোয়া। প্রশ্নটা কি জটিল না কঠিন? কে করতে পারে এই প্রশ্ন? কাফেররা করতে পারে। আর এখন কাফের চেয়ে নগণ্য আরো এরকম পায়খানার কিট মুসলমান দাবি করে, তারা এরকম প্রশ্ন করে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হয়ে থাকো, তুমি হাট বাজারে যাও কেন? তোমার কাছে যে ফেরেশতা আসে বলতেছো, সে তো তোমার এরকম বাজার নিয়ে আসার কথা। তৃতীয় নম্বর প্রশ্ন, ও মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো, তোমার স্পেশাল বডিগার্ড নাই কেন? চতুর্থ নম্বর প্রশ্ন, ও মুহাম্মদ, তুমি যদি এরকম নবী হয়ে থাকো, তুমি মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে যাও কেন? তোমার আল্লাহ তো সমস্ত মানুষকে এরকম ভাবে তোমার পায়ের তলায় আনতে পারে, আনি দিতে পারে। কয়টা প্রশ্ন? এইরকম প্রশ্ন কি বিশ্বের মাঝে হয়? যারা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, তারা ইসলাম নিয়া, পীর বুজুর্গ নিয়া এরকম কি করে? এরকম কোরআন নিয়া, হাদিস নিয়া এরকম প্রশ্নবোধক কথা বলে। কোরআন যেইভাবে আছে সেইভাবে থাকবে নাকি? কোরআন যেইভাবে আছে সেইভাবে থাকবে। আমানুত খুলু ফিসসিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো।
আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছেন। তিনি এরকম ভাবে অন্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছেন, সেই ধর্মে ওটার গোস্ত খাওয়া নিষিদ্ধ ছিল, যার কারণে তিনি ওটার গোস্ত দীর্ঘদিন খান না। এখন খাইলে একটু বমির ভাব হয়, এজন্য তিনি খান না। তবে তিনি সাহাবায়ে কেরামকে বলে, আল্লাহর কসম আমি ইসলামকে বিশ্বাস করি, যার কারণে আমি ধর্মান্তরিত হয়েছি। আমি বিশ্বাস করি ওটের গোস্ত হালাল, কিন্তু আমি খাই না। আমার এরকম ভূমির ভাব হয় দীর্ঘদিন না খাওয়ার কারণে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমানুত খুলু ফিস সিলমে কাফা, আমার ইসলাম ঠোঁটে বললে হবে না, খাই দেখাই দিতে হবে, করি দেখাই দিতে হবে। ঠিক কিনা? করি কি করতে হইব? দেখাই দিতে হবে, মুখে বললে হবে না। এক সাহাবী কি করছে, তিনি উট বিক্রি করতে গেছেন। উট বিক্রি করার পরে তিনি কি করছে, উটটা একটু শুকনা, আরো গাভী উঠনি। এখন এটা কেউ কিনতে চায় না, দালাল সর্বযোগে ছিল, এখনো আছে, আসেনি? তো এখন বলতেছে যে, কয় হুজুর উট কি বিক্রি করবেন না? কয় অবশ্যই। কয় তাহলে আমাকে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয় ঠিক আছে। তিনি উটটারে টানি, ওটা হাঁটতে পারেন না, ওনার জোরে ধরতেছে। কয় উটনি যদিও পাতলা হয়, এরকম শুকনা হোক, চলতি পাতলা আছে, দুধ বেশি দেয়। মানুষ দৌড়ে আইছে, কারণ গাভীর কাছে মানুষ স্বাস্থ্য চায় না, চায় কি? দুধ। কয় হুজুর আপনারা জিজ্ঞাসা করি, এই লোকটা যা বলে ঠিক আছে নি? হুজুর কি মিছা কথা কইব? নবীজি সাহাবী কি কয়? কয় ঠোঁটে আছে, ঠোঁটে নাই। এতে মেয়েরা জানে ঠোঁটে আছে কি? আজকে ইসলাম বলেন, সামাজিকতা বলেন, মানবাধিকার বলেন, আমাদের ঠোঁটে আছে, কাজে এই জন্য কাজে পৌঁছাইবে। সারা বিশ্বের মানুষের মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলাইছে, এই রোগের কোনো ডাক্তার নাই, কোনো বৈজ্ঞানিক নাই, কোনো আবিষ্কারক নাই, একমাত্র আল্লাহই আমাদেরকে রাখার মালিক। এই পর্যন্ত কি করছে? পৌঁছাইছে আল্লাহ রাব্বুল আলামিন। তবে এটা ঠোঁটে ওঠ পর্যন্ত পৌঁছাইবে, একটু অপেক্ষা করতে হবে। ইমানকে শক্তিশালী করতে হবে। ইমানকে কি করতে হবে? শক্তিশালী করতে হবে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কেন আমাকে দেখো না? আমি তো তোমার সঙ্গেই আছি। সুবহানাল্লাহ। তুমি কেন আমাকে দেখো না? ইন্টারগেটিভ সেন্টেন্স কি আল্লাহ বুঝেনি ইংরেজি? তুমি কেন আমাকে দেখো না? আমি তো তোমার সঙ্গেই আছি। এই পর্যন্ত তুমি আমাকে নিয়ে একটু চলো না। খালতো বোন, মামতো বোন, তালতো বোন নিয়ে তো বহু চলছ, এবার আমি মাওলাকে নিয়ে একটু চলো না, তাহলে দেখবা তুমি। কারণ তুমি কঠিন কঠিন বিপদে পড়েছ, তুমি ফুকুর ঘাটে পড়ে গিয়েছ, তুমি ওরে মা ওরে বাবারে বলছো, তোমার মা বাবা তোমাকে ধরে নাই, আমি কুদরতি মাওলা কুদরতি হাত বাড়াইয়া তোমাকে ধরেছি। আমি যে তোমার সঙ্গেই আছি তার প্রমাণ আছে নাকি? এজন্য ঈমান বাড়বে, এরকম ভাবে কি করবে? একতা বাড়বে। কারণ এই দেশের ওলামায়ে কেরাম কথা বলতে কি করে? অন্যের গালি দিয়ে কথা বলে, কি কর? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তার প্রমাণ স্বরূপ, তুমি তো গীবত করছো, গীবতকে হালাল মনে করে কি করতেছে? সে গীবত করতেছে, যার কারণে নিজেদের মধ্যে একটু কোন্দল বাজাই দেয়। এখন কেন নিজেরা হক এক হক আরেক হকের বিরুদ্ধে কথা বলছো? দুইজনে তো হক ছিল, এখন এক হক আরেক হকের বিরুদ্ধে কেমনে গেলা? সবাই বুঝবো না, বুঝিኛরা বুঝছে না। রাসূলকে কয়টা প্রশ্ন করছে? রাসূল জবাব দিব? ওরে বেলে দিব। রাসূল মন গড়া কোনো কথা বলেন নাই। রাসূল অপেক্ষায় আছে, আমার আল্লাহ শুনেছে, আমার আল্লাহ দেখেছে, এরা যে আমাকে প্রশ্ন করেছে, আমার আল্লাহই জবাব দিবে, পরে আমি বলবো। কিন্তু এই দেশের কিছু মানুষ পীর ফকির দইছে, কিন্তু আমার পীর খুশি আছে কিনা, আমার গুরু খুশি আছে কিনা, আমার ইমাম খুশি আছে কিনা, আমার মা খুশি আছে কিনা, আমার বাবা খুশি আছে কিনা, আমি যে কথা বলছি, যে কাজ করছি, সেই দিকে অপেক্ষা না করে নিজের মন গড়া হেডম জাড়ি দেয়, যার কারণে ধ্বংস। ভালো কাজ করিও পুরস্কার পায় না। আমার রাসূল কিন্তু সেই রকম না।
রাসূল অপেক্ষা করেছে, জিবরাইল আমিন এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে সালাম পৌঁছাইছে, আর কোরআনের আয়াত নাযিল করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। এ রাসূল, আপনাকে আমি জগতের আদর্শ, উম্মতের আদর্শ হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওয়াজ করেন, বয়ান করেন, ও ইহুদি জাতেরা শুনিয়া রাখো, আমার আল্লাহ আমাকে এরকম বডিগার্ড দিতে পারতেন, কিন্তু আমি নবী উম্মতের জন্য মডেল, কিয়ামত পর্যন্ত মডেল। আমি নবী উম্মতের আদর্শ, কিয়ামত পর্যন্ত আদর্শ। যার কারণে আমি এরকম ভাবে, আমি যাকে এরকম ভাবে কি করব, আমি বডিগার্ড বানাইব। বডিগার্ডের বডিগার্ড কে হবে? এজন্য জমিনের মানুষ মানুষের বডিগার্ড হইতে পারে না। আমার বডিগার্ড একমাত্র আল্লাহ। যে ব্যক্তি কিয়ামত পর্যন্ত আমার মতো কি করবে, আমার মালিকরে সঙ্গে রাখিয়া চলবে, আমার মালিকরে সাহায্যকারী হিসাবে দেখবে, সে কখনো ধ্বংস হবে না, হালাক হবে না। ও ইহুদি জাতেরা স্মরণ রাখো, আমি এরকম কেন তোমাদের সাথে খাই? তোমাদের প্রশ্ন। আমার আল্লাহ আমাকে মান্না সালোয়া খাওয়াইতে পারতেন, কিন্তু আমি মান্না সালোয়া খাবো, আমার উম্মত দুনিয়ার খানা খাবে, এটা হইতে পারে না। আমি নবী উম্মতের জন্য আদর্শ। আমি বলবো সিগাল খাইও না, কুকুর খাইও না, বাঘ খাইও না, ভাল্লুক খাইও না, হাঁস খাও, কবুতর খাও, মুরগি খাও, গরু খাও, ছাগল খাও। কয়েক হারাম গুলা তো হারাম, হালাল গুলাও যদি কি করে, হাঁটা ছাগল, ফাটা ছাগল কি করে যদি এরকম ভাবে মুসলমান কায়দায় জবাই না করিয়া হিন্দু খ্রিস্টানের মতো কি করে গাঁড়ের উপরে দিয়া, গর্দানের উপরে কি করে দাবটি ফালাইয়া মাথা দ্বিখণ্ডিত করি ফেলায়, আমার উম্মতের জন্য এটা হারাম। এই জন্য আমি নবী নিজের হাতে জবাই করিয়া, নিজের হাতে এটাকে কি করে খাওয়ার উপযুক্ত প্রস্তুত করিয়া পাকাইয়া খাইয়া দেখাইয়া দিছি। আমার উম্মত যদি আমার মতো খায়, এরকম হালাল খাইয়া যখন কি করবে ইবাদত করবে, তখন এই কাল জিন্দা হবে, আত্মার শুদ্ধ হবে, হুজুরি কালবে নামাজ পড়া তার জন্য সহজ হবে। ইহুদি জাতেরা স্মরণ রাখো, এরকম ভাবে আমি আমার বাজার, আমার হাট বাজার আমার আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ কোন ফায়া কোন কইলে হইয়া যায়, জিব্রাইল লাগে না, আমার আল্লাহ আমার ঘরে পৌঁছাই দিতে পারে। কিন্তু আমার উম্মত কি করবে? রাত্রে বেলায় সুপারি গুলা ভিজাই রাখবে, দিনের বেলায় বিক্রি করবে, 1 কেজিকে 1.25 কেজি বেচবে, 2 কেজিকে 3 কেজি বিক্রি করবে, চিংড়ি মাছের ভিতরে কি করবে, এরকম ভাবে লোহার এরকম ভাবে কি করবে, এরকম ভাবে কি করবে, শিক গুলা ঢুকাইয়া দিবে। এই জন্য আমি নবী কি করছি? বিক্রি করেছি, আমি ক্রয় করেছি। এরকম আমার উম্মত যদি আমার মতো ক্রয় বিক্রয় করে, তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। কি কয় ভাই? বাড়িতে তার কি নাই, তার একটা গ্লাস নাই, বৈঠকখানা নাই, হেতে হোটেলে যাইলে কয়ে তাড়াতাড়ি 2 গ্লাস, এই পাড়া কিসে কয়নি? হোটেলের মেসিয়ার কা তোমার মতন কিনা। আর তোমার এই অহংকার থাকবে না, হয়তো মেসিয়ার চাকরিও তুমি পাইবা না। আছে না নাই? নবীজি কি করছে? সৎ ব্যবহার দেখাইছে কিনা? ও ইহুদি জাতেরা স্মরণ রাখো, আমি আমার উম্মতের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে বারে বারে যাইয়া খোঁজ খবর নি, উম্মতের হালত দেখিয়া দোয়া করি, আল্লাহর দরবারে সাহায্য করার চেষ্টা করি। এমন এক জামানা আসবে, তারা কি করবে? মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে যাবে না, নিজেরা জোর করিয়া কি করবে? শেয়ার দখল করবে, ক্ষমতা দখল করবে, উম্মতের কোনো অবস্থা জানবে না। এরকম ভাবে কি করবে? এরা আমি নবীর সাথে জান্নাতে যাইতে পারবে না, এরা সেদের সাথে আমার হাসর নাসরে দেখা হবে না। আর এরকম কি করে? আমার উম্মত যদি কি করে মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে যাইয়া এরকম কি করে সমাজের ইমাম হয়, মানুষের দুঃখ দুর্দশা বুঝে, তাহলে তারা কি করবে? আমি নবীর সাথে জান্নাতে যাবে। পাইছেনি? পাইছে কিনা? এরকম আদর্শ এই পৃথিবীতে আবার সৃষ্টি হবে, আবার সৃষ্টি হবে, আবার সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এরকম লোকের প্রয়োজন। শুধু হেফাজতে ইসলামের আমির হইলে এই দেশে ইসলাম কায়েম হইব, আল্লামা সাইদি সাহেব হইলে ইসলাম কায়েম হইব, এরকম কি করে সরমনার ফির সাহেব হইলে ইসলাম কায়েম হইব? নয়, হবে না, এই কথা নয়। আল্লাহ হয়তো আমাদেরকে লাগাবে না, কাকে দিয়া করবে আল্লাহই ভালো জানে। তবে এই দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম হবে, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। আমাদেরকে সৎ হওয়া লাগবে, আমাদেরকে কি লাগবে? ক্ষমতার লোভ ছাড়া
লাগবে। কয় বিশ্বাস হুজুর আমি কালকে রাত স্বপ্নে দেখছি। কে কে দেখছে? সম্মান আব্দুল ওয়াহেদ। ওয়াহেদ চিনেন নি? বাগদাদি আব্দুল ওয়াহেদ আইএস এর প্রধান। কে? আইএস এর প্রধান। এই দেশের হুজুররা আইএস এর বিরুদ্ধে কথা বলে না, আমি বলছি। এক জায়গায় বয়ানে গেছি আর কই মুফতি সাহেব আইএস এর পক্ষেও আজ করতাম না, বিপক্ষে করতাম, যদি হক হয় পক্ষে বলেই যুদ্ধ যান, জেলখানা যাব। আর বিয়া করলেন বিরুদ্ধে। হুজুরকে আমি তো কিছু বলতে পারব না, আমি বয়ান করছি ডাইরেক্ট বিরুদ্ধে। এই এই গ্রুপের সাথে যেই ব্যক্তি মিলবে সে জাহান্নামে যাবে। এটা ইসলাম নয়। এটা কি নয়? ইসলাম নয়। ইসলাম আমাদেরকে শিক্ষা দিছে। এই এক ব্যক্তি কি করছে, একটা পাখির বাচ্চা নিয়াম এরকম বকুলের তলে চাদরের ভিতরে করে নবীজির দরবারে গেলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মা পাখিটা এরকম ভাবে কি করতেছে, চিৎকার দিতেছে, এরকম ভাবে লাফালাফি করতেছে। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবী, তোমার কাছে তোমার এরকম চাদরের ভিতরে কি আছে? কয় হুজুর সুন্দর লেগেছে এই জন্য একটা পাখির বাচ্চা নিয়েছি। কয় যাও যেখান থেকে এনেছো সেখানে পাখির বাচ্চাটা দিয়ে আসো, দেখো মা পাখিটা কষ্ট পাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাখির জন্য